যে অপরাধ কখনোই নির্মূল হবে না, অপরাধ কোনোদিনই শেষ হবে না, তবে অপরাধ কন্ট্রোলে থাকবেন। এই দেশে যারা আজকে রাষ্ট্র পরিচালনা করছেন তারা মূলত অপরাধটাকে কিভাবে নিবারণ করছেন, রাষ্ট্র কর্তৃক কোনো প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করতে পেরেছেন এবং যে ব্যবস্থাগুলো করলে অপরাধ বাড়বেন না সেরকম কোনো ব্যবস্থা তারা গ্রহণ করতে পারছেন। আজকে কিন্তু বাংলাদেশের কাছে সেই ধরনের প্রশ্ন কন্টিনিউ আসছে। অপরাধ বাড়ছে। আমরা দেখছি সাম্প্রতিক সময় বা গত 2 বছরে প্রচুর পরিমাণে অপরাধ বেড়েই চলছে। এটার দায়টা আসলে কে নেবে? ধন্যবাদ আপনাকে। আপনি গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন যে ক্রিমিনাল অফেন্স কন্টিনিউ দেশে বাড়ছেন, সেক্ষেত্রে দায়ভার কে নেবেন, সরকার না দার কিছু? এই তো প্রশ্নটা। রাইট। আসলে অপরাধটা কি আপনাকে ফাইন্ড আউট প্রথমে করতে হবে। যে বাংলাদেশে কিন্তু এখন একটা বিষয় রয়েছেন যে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা যখন ক্ষমতায় ছিলেন, 5ই আগস্ট 24 সালে যখন তার পতন হইল, সে তার আমলের অপরাধ কোন ধরনের হয়েছিল, আর বর্তমান পরিস্থিতিতে দ্যাট মিনস ডক্টর ইউনূস সাহেব যখন ক্ষমতা আসলেন এবং আজকে যে সরকার ক্ষমতায় আছেন, এই অপরাধটা কিভাবে বাড়ছেন বা কে এর দায়ভার নেবেন, কে এই অপরাধের দমন করবেন বা অপরাধ আদৌ কন্ট্রোল হবে কিনা, এটা কিন্তু জাতির আজকে একেবারে তৃণমূল পর্যায় থেকে শুরু করেছেন। কারণ কি, অপরাধটা যখন সৃষ্টি হয় তখন তো ছাপাড়ার সকল মানুষের, আপনি দেখেন বাংলাদেশের 55,598 বর্গমাইলের ভূখণ্ডের প্রতিটা গ্রামে, প্রতিটা মহল্লায় এখন কিন্তু অপরাধের চিত্র বেড়ে গিয়েছে। যে কারণে এই প্রশ্নটা কন্টিনিউ ফেসবুকে আসছেন, মিডিয়া আসছেন, সব জায়গায় আসছেন। আপনি দেখেন অপরাধ বিজ্ঞানী বেকারিয়ে বলেছেন রাষ্ট্র অপরাধের দমন করার জন্য প্রিভেন্টিভ মেটার অবলম্বন করতে হবে এবং রাষ্ট্রের দায়িত্ব হলেন জনগণের কাছে, জনগণ যাতে অপরাধ না করেন সে কারণে জনগণকে আইনি জ্ঞান দেওয়া এবং আইনিভাবে জনগণকে সতর্ক করা কিন্তু রাষ্ট্রের দায়িত্ব। অপরাধ বিজ্ঞানী বেকারিয়া বলেছেন। এবং উনি কিন্তু বহুল ক্রিমিনাল, সোশ্যাল ক্রিমিনাল, এনভায়রনমেন্টাল ক্রিমিনাল, বিভিন্ন ক্রিমিনালের সংজ্ঞা উনি দিয়েছেন ওনার অপরাধ বিজ্ঞানে। উনি ইউরোপের বিশ্ববিখ্যাত একজন অপরাধী ছিলেন, অপরাধ বিজ্ঞানী ছিলেন। কিন্তু আমার প্রশ্ন হলো যে এই দেশে যে অপরাধ সৃষ্টি হচ্ছেন, এই সৃষ্টি কেন হচ্ছেন, স্টেট সেখানে কোন ধরনের ব্যবস্থা গ্রহণ করছেন, বা স্টেট আদৌ কোনো প্রিভেন্টিভ ম্যাটার গ্রহণ করছে কিনা, বা কোনো প্রতিরক্ষামূলক ব্যবস্থা স্টেট নিয়েছেন কিনা। যে স্টেট কোনো অপরাধ, কোনো পিপলস যদি অপরাধ করে থাকেন, কোনো ক্রিমিনাল যদি কোনো অপরাধ করে থাকেন বা ক্রিমিনাল অফেন্স করে থাকেন, সেক্ষেত্রে রাষ্ট্র কর্তৃক কি দায়িত্ব নিয়েছেন বা রাষ্ট্র কতটা দায়িত্ব পালন করেছেন। রাষ্ট্র যদি সেখানে ব্যর্থ হয়ে থাকেন সে দায়িত্ব কে নেবেন? আপনি দেখেন ইতালিতে যখন মুসোলিনি ক্ষমতায় এসেছিলেন, সে মুসোলিনি ক্ষমতা আসার পরে কিন্তু অপরাধ বিজ্ঞানী এবং অধ্যাপক ফেরিকে বলেছিলেন যে তুমি একটি দণ্ডবিধি আইন প্রণয়ন করে দাও যাতে রাষ্ট্রে অপরাধ দমন করতে পারেন। উনি একটি দণ্ডবিধি আইন প্রণয়ন করলেন, মুসোলিনিকে দিলেন, যেটা ইতালিয়ান ভাষায় তখন ফেরি ড্রাফট 1921 নামে পরিচিত ছিলেন। তার পরবর্তী দেখা গেছে মিস্টার মুসোলিনি সেই তার যে প্রণেতা যে তার তথ্যগুলো রয়েছিলেন সেই তথ্যগুলো কিন্তু তিনি ইউটিলাইজ করেছিলেন। উনি কিন্তু ওনার তথ্যে বলেছিলেন যে অপরাধ সৃষ্টি হয় সামাজিক এবং রাষ্ট্রীয় কারণে। তো সামাজিক কারণটা কি? সমাজে বিভিন্ন লোকজন বসবাস করেন, সামাজিক একটা চলাফেরা নীতিমালা থাকেন, আইন বাস্তবায়িত হবেন, আইনকে যারা ফলো করবেন না সেটি তো অপরাধ হবেন। রাষ্ট্র কর্তৃক অপরাধ হয়ে থাকেন, আর রাষ্ট্র কি ব্যবস্থা গ্রহণ করেছেন, আর রাষ্ট্র কোনো ব্যবস্থা গ্রহণ করতে পারছেন কিনা, রাষ্ট্র ব্যর্থ হইলে সেক্ষেত্রে অপরাধের প্রবণতা বৃদ্ধি পাবেন। তাহলে আমার দেশের রাষ্ট্র যারা পরিচালনা করছেন তারা আসলে অপরাধ দমন করার জন্য কোন ধরনের পদক্ষেপ নিয়েছেন, কি প্রিভেন্টিভ পদক্ষেপ নিয়েছেন, কি প্রতিরক্ষামূলক ব্যবস্থা নিয়েছেন, বা জনগণকে আইনিভাবে সচেতন করার কোনো পদক্ষেপ নিয়েছেন কিনা। আমরা এটা বুঝতে পারি যে অপরাধ কখনোই নির্মূল হবে না, অপরাধ কোনোদিনই শেষ হবে না, তবে অপরাধ কন্ট্রোলে থাকবেন। পৃথিবীর সকল দেশেই কম বেশি অপরাধ আছেন, কিন্তু অপরাধকে একদম 100% মানে নির্মূল করা পসিবল নয়, তবে কন্ট্রোল করা পসিবল। এই দেশে যারা আজকে রাষ্ট্র পরিচালনা করছেন তারা মূলত অপরাধটাকে কিভাবে নিবারণ করছেন,
প্রতিরক্ষামূলক ব্যবস্থা তারা কি নিয়েছেন? তারা কি সে বেকারিয়ার ভাষায় বর্ন ক্রিমিনালকে মানে কনফার্ম করতে পেরেছেন? রাষ্ট্র কর্তৃক কোনো প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করতে পেরেছেন? তারা কি সেই মুসলিনের ফেরির মতো রাষ্ট্র কর্তৃক যে অপরাধ হচ্ছেন, সামাজিকভাবে যে অপরাধ হচ্ছেন, সেটা কন্ট্রোল করার জন্য যে ব্যবস্থা রয়েছেন এবং যে ব্যবস্থাগুলো করলে আর অপরাধ বাড়বেন না, সেরকম কোনো ব্যবস্থা তারা গ্রহণ করতে পারছেন? আজকে কিন্তু বাংলাদেশের কাছে সেই ধরনের প্রশ্ন কন্টিনিউ